হরে কৃষ্ণ। তো আমরা শ্রীল প্রভুপাদ লীলামৃত অর্থাৎ শিল প্রভুপাদের জীবনী বঙ্গানুবাদ প্রভুপাদ নামক পুস্তক থেকে সূচনা আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি শিল প্রভুপাদ তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য কেশব মহারাজের কাছ থেকে। তার আগে তার দুটো দীক্ষা হয়ে গিয়েছিল 1933 সালে। 1933 সালে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে দুটো দীক্ষা একদিনেই পেয়েছেন। দুটো দীক্ষা অর্থাৎ হরিনাম দীক্ষা আর ব্রাহ্মণ দীক্ষা। সাধারণত হরিনাম দীক্ষার অনেক পরে, কিছু সময় পরে তাকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হয়। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদজিকে সেই দিনে, একই দিনে হরিনাম দীক্ষা আর ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিয়েছিল 1933 সালে, বা বইতে কখনো তা বলা হয় 1932। সো এটি এইরকম রয়েছে। তো যাই হোক, ছিল প্রভুপাদ তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন কারণ তার গুরুদেব 1936-এ অপ্রকট হয়ে যান। তারপরে তাদের যে শিষ্যরা, অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে শিষ্যরা, তারা সন্ন্যাস দীক্ষার জন্য তারা দীক্ষা দেয়, এইভাবে রয়েছে। তো কেশব মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা নিলেন। তারপরেও আমরা দেখলাম কি সন্ন্যাস নেওয়ার পরেও প্রায় মানুষ তার কথা শ্রবণ করছে না। সন্ন্যাস নেওয়ার পরেও তার বিশেষ পরিবর্তন আসেনি। কিন্তু যখন তিনি গ্রন্থ প্রকাশের জন্য চেষ্টা করতে লাগলেন, গ্রন্থ বিতরণের জন্য আগ্রহী হলেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছিল। অর্থাৎ গ্রন্থ বিতরণ করা এটি হচ্ছে একটি অন্যতম সেবার মধ্যে অন্যতম, ফরমোস্ট, যার দ্বারা আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব প্রসন্ন হন। যদি কোনো ব্রহ্মচারী বা যদি কোনো ভক্ত একটি বা দুটো গ্রন্থ যদি সে বিতরণ করতে পারে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে খুব প্রশংসা করত। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো করেছো তুমি, খুব প্রশংসা করত। যদি কেউ একটি বা দুটি গ্রন্থ কেউ যদি বিতরণ করত, তো এই গ্রন্থ প্রকাশের উপর খুব জোর দেওয়া হয়েছে, যার দ্বারা কৃষ্ণ ভাবনামৃত প্রচার দূর দূরান্তে পৃথিবীতে, অর্থাৎ পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। আর এটি শিল প্রভুপাদ যখন করতে লাগলেন, তখন ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। অর্থাৎ কৃষ্ণ ভাবনা প্রচার কাজে যখন আমরা এই সন্ন্যাস বা যে কোনো আশ্রমকে আমরা ব্যবহার করব, মূলত সন্ন্যাস আশ্রমটি এটি ডেডিকেটেড কৃষ্ণ ভাবনামৃত প্রচার কাজের জন্য সম্পূর্ণরূপে। যে কোনো আশ্রম থেকেই আপনি কৃষ্ণ ভাবনা প্রচার কাজ করতে পারেন। আর মহাপ্রভু তো গৃহস্থকেই উপদেশ দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন যে যে বাসনা থেকে মুক্ত হতে হলে কৃষ্ণ ভাবনা প্রচার করো, তাহলে তুমি আমার আজ্ঞায় গুরু হবে, আমার আজ্ঞায় কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারবে। তুমি যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য উৎসাহ গ্রহণ করো, এই ইচ্ছা নাও, এই প্রতিজ্ঞা নাও আমার আদেশে, তুমি কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারবে। তো তিনি তো গৃহস্থকে বললেন, কিন্তু সন্ন্যাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পুরোপুরিভাবে নিজেকে সমর্পিত করা, পুরোপুরিভাবে আর কোনো জাগতিক কর্ম নয়, এইবার পুরোপুরিভাবে কৃষ্ণ ভাবনা প্রচার করা, এটি হচ্ছে সন্ন্যাস নেওয়ার উদ্দেশ্য। সন্ন্যাস তো একটি বর্ণাশ্রমের মধ্যে একটি আশ্রম পড়ে। কেবল কেউ তথাকথিত সন্ন্যাসী হয়ে বা সন্ন্যাস গ্রহণ করে সে কোনো বিশেষ প্রগতি লাভ করতে পারে না, কারণ এটি একটি বর্ণাশ্রমের একটি আশ্রম মাত্র। সো সে যতক্ষণ না কৃষ্ণ ভাবনা প্রচার করছে, ততক্ষণ সন্ন্যাস নেওয়ার অর্থ বিফল, অসন্ন্যাস নেওয়ার কোনো অর্থ নেই। তো সন্ন্যাস আশ্রমটি এটি বিশেষভাবে ডেডিকেটেড কৃষ্ণ ভাবনামৃত প্রচার কার্যের জন্য। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের নেতৃত্ব দিতে চায়, প্রচারের জন্য তো যে কোনো আশ্রমে প্রযোজ্য রয়েছে, যে পুরোপুরিভাবে নিজেকে নিয়োজিত করতে চায়, মানস দেহ গেহ যো কিছু মোর, মানুষের দেহ গেহ অর্থাৎ মন, বুদ্ধি, মন, দেহ
মন, দেহ আর গেহ। তন মন ধন অর্থাৎ মন, বুদ্ধি আর ইন্দ্রিয়, মানস, দেহ, গেহ, মানে অর্থ, ধন, সম্পদ, মন, যা কিছু, সমস্ত কিছু ভগবানের সেবায়। এটি রয়েছে, আরও একটি রয়েছে, বলা হয় তিনটে, কর্মণা মনসা বাচা। কর্মণা, বাই অ্যাক্টিভিটিস, আমি যা কিছু কর্ম করছি তা কৃষ্ণের প্রচারের জন্য, মানে এমন কোনো জাগতিক কর্ম সে আর করবে না। অনেকে মনে করতে পারে আমি গেরুয়া পরে নিয়েছি, এখন আমি কিছু ব্যবসাও করতে পারি, তার দ্বারা আমি কৃষ্ণ ভাবনাকে প্রচার করব, অর্থাৎ সেই অর্থ থেকে আমি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করব, সে স্কোপ আর সন্ন্যাসে নাই। বা যে পুরোপুরি ব্রহ্মচর্য গেরুয়া বস্ত্র ধারণ করেছে তাদের আর সেই স্কোপ নাই। কর্ম কেবল কৃষ্ণের জন্য করবে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট কৃষ্ণের সেবা করবে। অন্য কোনো ভৌতিক কাজে সে আর লিপ্ত থাকবে না, জাগতিক কোনো কাজ সে আর করবে না, কৃষ্ণের সেবা করবে। কৃষ্ণের সেবার জন্য যে কোনো কাজ হয় সেগুলো করবে। কর্মণা মনসা, আর মনে সবসময় কৃষ্ণের চিন্তা, কৃষ্ণের চিন্তন থাকবে সদা। মনসা বাচা, আর বাণী অর্থাৎ যে কথাবার্তা আমরা বলি সেই কথাবার্তা কেবল কৃষ্ণের জন্যই বলা হবে, সমস্ত কিছুকে সীমিত করে কেবল কৃষ্ণের কথাই সে বলবে। তো এইভাবে একজন সন্ন্যাসী পুরোপুরিভাবে নিজেকে সমর্পিত করেন কৃষ্ণ ভাবনায়। সো এটি হচ্ছে বিষয়। তো যখন তিনি কৃষ্ণ ভাবনা প্রচার করতে লাগলেন তখন বিশেষ পরিবর্তন দেখতে পেলেন, তার আগে কিন্তু কোনো বিশেষ পরিবর্তন দেখতে পেলেন না। তো এটি বিষয়। তো আমরা আজকের বিষয়ে চলে আসি। তো শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের কথা বিবেচনা করেছিলেন। যদিও শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে সকল বৈদিক শাস্ত্রের সংক্ষিপ্ত সার, তো ভগবদ্ গীতা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সংক্ষিপ্ত সার। সমস্ত উপনিষদ দুগ্ধা গোপাল নন্দন, সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন, পার্থ বৎস সুধীর ভোক্তা, পার্থ বৎস সুধীর ভোক্তা, এইভাবে শ্লোক রয়েছে। তো যাই হোক, অর্থাৎ সমস্ত উপনিষদ হচ্ছে সর্ব উপনিষদ গাবো, সমস্ত উপনিষদকে গরুর সাথে তুলনা করা হয়েছে। আর সেই গরুর যে দুধ, তার দুই চেকে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, আর সেই দুগ্ধা আর সুধীর বৎস, আর সেই দুগ্ধকে পান করছে অর্জুন, আর সাথে সাথে অন্যান্য সুধী ভক্তবৃন্দরাও। তো সেই জন্য বলা হয়েছে যে ভগবদ গীতা হচ্ছে যে সেই দুধ, অর্থাৎ এই ভগবদ গীতামৃত, দুগ্ধম গীতামৃতম মহৎ, এভাবে পুরো শ্লোকটি রয়েছে যে দুগ্ধম গীতামৃতম মহৎ, এটি একটি গীতামৃত মহৎ, এটি দুধের সাথে তুলনা করা হয়েছে। সমস্ত উপনিষদ গরু, তার দুধ হচ্ছে দুধ কি সার, দুধ হচ্ছে সার বিষয়, আর ভগবদ গীতা হচ্ছে সেই সার, সমস্ত বৈদিক শাস্ত্রের সংক্ষিপ্ত সার। এইবার তুলনামূলকভাবে শ্রীমদ্ ভাগবত হচ্ছে অনেক বৃহৎ এবং বিস্তৃত। এবার দেখুন শ্রীমদ্ ভাগবত হচ্ছে যে এই সমস্ত উপনিষদ, সমস্ত বেদ, আর সমস্ত এইভাবে উপনিষদ যত রয়েছে, পুরাণ রয়েছে যত, আর আর যত বেদ রয়েছে, এইভাবে বেদ যে রয়েছে সেই সমস্ত কিছুকে একদিকে রাখলে তার যে সার তা হচ্ছে বেদান্ত সূত্র। তার সার কি? বেদান্ত সূত্র, মানে বেদের অন্তিম, বেদের শেষ, সমস্ত বেদের সার। তো ভগবদ্গীতা একরকম রয়েছে, কারণ ভগবদ্গীতাতেও 5টি টপিক, 5টি বিষয়, বেদান্ত সূত্রেরও 5টি টপিক। আর ভগবদ্গীতারই বিশদে, যেখানে ভগবদ্গীতা শেষ তারপর শ্রীমদ্ ভাগবতম শুরু। ভগবদ্গীতা শেষ হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সমস্ত কিছু ত্যাগ করে আমারই শরণ নাও।
তারপরে আর শ্রীমদ্ ভাগবতম শুরু হচ্ছে, ধর্ম প্রোজিতা কৈতবাত্র পরমো নির্মৎসরাণাম শতাম বেদ্যম বাস্তবত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। সমস্ত ছল ধর্মকে বাইরে বের করে দেওয়া হয়েছে এই ভাগবত ধর্মে। এখানে কোনো ছল ধর্মের কোনো আর স্কোপ নেই, এখানে কোনো আর আম, কর্মযোগ নেই, এখানে ডাইরেক্ট, এখানে সব শুদ্ধ ভক্তিযোগের কথাই বলা হচ্ছে। এখানে কোনো আর কর্মকে ইনডাইরেক্ট করা এই সমস্ত কিছু নয়, শুদ্ধ ভক্তিযোগের কথা বলা হচ্ছে। তো শ্রীমদ্ ভাগবত তারপর থেকে শুরু হচ্ছে, ভগবদ গীতার পর শ্রীমদ্ ভাগবত কি? শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রেরই ভাষ্য বা টিকা। বেদান্ত সূত্র হচ্ছে সমস্ত বেদের সার। বেদান্ত মানে বেদের অন্ত, মানে শেষ। বেদান্ত, বেদান্ত হচ্ছে সমস্ত বেদের সার, আর তারই ভাষ্য হচ্ছে টিকা শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ। আর এই শ্রীমদ্ ভাগবতম যা কিনা ব্যাসদেব, যিনি কিনা মুক্ত পুরুষ একজন, যার সমাধি বাক্য, সমাধি বাক্য মানে, সমাধি মানে কৃষ্ণের চিন্তায় পুরোপুরি যে মগ্ন রয়েছে, পুরোপুরি কৃষ্ণের চেতনা, কৃষ্ণের চিন্তনে পুরোপুরি ধ্যানমগ্ন, তিনি সমস্ত লীলাগুলি দেখছেন আর সেই সমাধি ভাষাগুলি লিখছেন। যা লীলা তিনি দেখছেন সেই সমাধি ভাষাই তিনি এখানে বর্ণনা করছেন। এটি সমাধি ভাষা। শ্রীমদ্ ভাগবতম ব্যাসদেবের সমাধি ভাষা। আর ব্যাসদেব হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি মুক্ত পুরুষ। তো এই জন্য শ্রীলা প্রভুপাদ তিনি কেবল ভগবদ গীতা আর শ্রীমদ্ ভাগবতের উপর পুরো পৃথিবীতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন, এই দুটো গ্রন্থের উপর বেস করে, ভিত্তি করে, আর অন্য কোথাও থেকে নয়। এই দুটো গ্রন্থের উপর ভিত্তি করেই কৃষ্ণ ভাবনা প্রচার করেছেন। তো সেটা প্রভুপাদ বলেন, আমি কিছু নিজের কিছু ম্যানুফ্যাকচার করিনি, আমি নিজে কিছু তৈরি করিনি, আমি নিজের কিছু দিচ্ছি না, আমি তো ভগবদ গীতার আর ভাগবতমের বিষয় দিচ্ছি, ভাগবতম দিচ্ছি, আমি নিজের কিছু দিচ্ছি না। সো এটি হচ্ছে বিষয়। তো সকল বৈদিক শাস্ত্রের সংক্ষিপ্ত সার তুলনামূলকভাবে শ্রীমদ্ ভাগবত অনেক বৃহৎ ও বিস্তৃত ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ভক্তিবিনোদ ঠাকুর উভয়েই ভাগবতের বাংলা ভাষ্য লিখেছেন। প্রকৃতপক্ষে প্রত্যেক মহান বৈষ্ণব আচার্যগণে বিশুদ্ধ বৈষ্ণব শাস্ত্র শ্রীমদ্ ভাগবতের ভাষ্য দিয়েছেন। ভাষ্য মানে টিকা। টিকা মানে বুঝতে পারছেন যে ব্যাখ্যা। শ্রীমদ্ ভাগবতমের শ্লোক তা ব্যাসদেব দিয়েছেন। এবার সেই শ্লোক যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা কিছু বুঝতে পারবো না। তো শিল প্রভুপাদ কি করেছেন, পূর্ববর্তী আচার্যরা যেমন ব্যাখ্যা করেছেন, প্রামাণিক যে আচার্যরা রয়েছে, এইরকম 7-8টি টিকা রয়েছে। শিল প্রভুপাদজি সেই আচার্যদেরকেই ফলো করেছেন, আচার্যদেরকে বাদ দিয়ে নয়। প্রথম যে টিকা তা হচ্ছে শ্রীধর স্বামীর টিকা। শ্রীধর স্বামী তিনি শ্রীমদ্ ভাগবতমের উপর টিকা করেছেন। আর শিবজি বলেন যে এই শ্রীধর স্বামী যা বলেন তা সমস্ত সত্য। শ্রীধরম ব্যক্তি, শ্রীধর স্বামী সমস্ত কিছু জানেন, তিনি সমস্ত কিছু সঠিক লিখেছেন। আর তারপর তার পদচিহ্নকে অনুসরণ করে পরবর্তী আচার্যরা ব্যাখ্যা করেছেন। একে বলা হয় সিংহাবলোকন ন্যায়, মানে সামনের আচার্যকে ফলো করা, পূর্ববর্তী আচার্যকে ফলো করা, তার কথাকে কেটে নিজের নতুন সিদ্ধান্ত না দেওয়া। আজকাল তথাকথিত যে আমরা শিক্ষা গ্রহণ করছি সেখানে এই বিষয়টি হচ্ছে। কি হচ্ছে, একজন বিজ্ঞানী আসেন, আগের বিজ্ঞানীর কথা কেটে নিজের নতুন সিদ্ধান্ত দিয়ে দেন। আবার পরবর্তী বিজ্ঞানী আসেন, আবার তার শব্দ কেটে নিজে নতুন কিছু করে, নতুন এটি ফল রয়েছে, এটি ত্রুটি রয়েছে, মেন্ডেলের সূত্রে এই ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলো মুখস্থ করবেন, তাহলে পরীক্ষায় নম্বর পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমরা ত্রুটি পড়ছি।
আমি প্রথম আমি যখন এইগুলো পড়ি, আমি টিচারকে, শিক্ষককে, মশাইকে আমি প্রশ্ন করেছিলাম যে আমরা ত্রুটি কেন পড়ছি, এখানে সঠিকটা কেন লেখা নেই, বারবার কেন পরিবর্তন করা হচ্ছে, আমি কেন ত্রুটি কেন পড়বো, আমি প্রশ্ন করেছিলাম। তো আমাকে সেই শিক্ষক মহাশয় চুপ করিয়ে দিল, চাই চুপ থাকো, পরীক্ষা এটা আসবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসবে এই মেন্ডেলের ত্রুটি, সংশোধিত ত্রুটি। নিলস বোর যিনি দিয়েছেন সঠিকভাবে, তো সেই ত্রুটিগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে, এটি পরীক্ষায় আসবে। তো এই সব নিয়ে চর্চা করার কিছু লাভ নেই। তো এইভাবে আমাদের চুপ করিয়ে দেওয়া হয়। তো বুঝতেই পারছেন যে যে বিষয়ে আপনি পারহ্যাপস, হয়তো বা সম্ভাবনা দিচ্ছেন, সম্ভাবনা তত্ত্ব রয়েছে আবার একটি বিষয়। তো যেখানে এই সমস্ত প্রবাবিলিটি থিওরি, মানে বুঝতেই পারছেন, গণিতে পড়েছেন হয়তো, সো এইগুলো রয়েছে এখানে। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়োর নলেজ, আপনার বিদ্যার কি এটার অর্থ রইল, যেখানে আপনি বলছেন হয়তো কিংবা প্রায়, তো কি অর্থ রইল যেখানে? ঠিক আছে, আপনার জ্ঞান নেই, মানে আপনি অ্যাডমিট করুন যে আমি এটা জানি না, আপনি স্বীকার করুন আপনি জানি না। আর বেদাস আর নট লাইক দ্যাট, কিন্তু বেদা এরকম নয়, বেদ এরকম নয়, সেখানে পারফেক্ট নলেজ দেওয়া হয়েছে, অ্যাজ ইট ইজ নলেজ দেওয়া রয়েছে। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, জলে রয়েছে 9 লক্ষ প্রকারের জীব, জলজ প্রাণী, স্থাবরা লক্ষ বিংশতি, আর স্থাবর অর্থাৎ গাছ গাছালি যত রয়েছে, লক্ষ বিংশতি মানে 20 লক্ষ প্রকারের। তো এইভাবে 84 লক্ষ জনি রয়েছে, এখানে কোনো প্রায় লেখা নেই। 84 মানে 84, নট প্রবাবলি, নো, এক্স্যাক্টলি 84 lakhs। তো দেখুন, বেদের মধ্যে এরকম প্রকৃত জ্ঞান দেওয়া রয়েছে। তো সেই বেদের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, সেই বেদের সার হচ্ছে বেদান্ত সূত্র, আর তারই টিকা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো দেখুন, বেদকে একটি গাছের সাথে তুলনা করা হয়েছে, একটি কল্পবৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, সেই কল্পবৃক্ষের পাকা ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আবার দেখবেন, যখন কোনো ফলকে কোনো পাখি খায়, সেই ফলটি বিশেষভাবে মিষ্টি লাগে। আর যে ফলটি তো যে ফলটি গাছ পাকা হয় সেটি বিশেষত মিষ্টি হয়, আবার সেটিকে যখন কোনো পাখি খায়, বিশেষত কোনো তোতা পাখি, টিয়া পাখি, তখন সেটি আরও বিশেষভাবে মিষ্টি হয়ে যায়, হ্যাঁ কি না? পেঁপে খেয়েছেন হয়তো, দেখবেন পেঁপে যখন পেকে যায় গাছে, তো সেটিকে পাখি, বাদুড় সাধারণত হয়, খেয়ে নেয়, পাখিরা কিছুটা খেয়ে নেয়, তখন সেটি যেন আরও মিষ্টি লাগে, সেটাকে বাদ দিয়ে আমরা খেয়ে নেই, কিন্তু দেখবেন বেশ মিষ্টি লাগে, বিশেষ মিষ্টি লাগে, গাছ পাকার থেকেও বেশি মিষ্টি লাগে। তো যারা অনুভব করেছেন তারা এটি বুঝতে পারছেন হয়তো। তো সেই পাকা ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, যা কিনা সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম, সুখ পাখি, সুখ রূপী, অর্থাৎ সুখদেব গোস্বামী, যিনি কিনা এইরকম রসাস্বাদন করাতে জানেন, যিনি এর রসাস্বাদন করেছেন, এই জন্য এটি আরও সুস্বাদু হয়েছে, অমৃত সংযুতম। সো এই শ্রীমদ্ ভাগবতম শিল প্রভুপাদ পুরো জগৎকে দিচ্ছেন, এই অমৃত সবাইকে দান করছেন। অমৃত স্বর্গের অমৃত নয়, এটি হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক জগতের, বৈকুণ্ঠের, গোলকের অমৃত। আর যেই অমৃত কিনা মানুষ মুক্ত হওয়ার পরেও, মানে আমরা এখন বদ্ধ অবস্থায় রয়েছি, কন্ডিশন সোল, আমরা যখন মুক্ত হয়ে যাব তারপরেও আলয়ম, ভাষ্যমৎ ভাগবতে বলা হয়েছে আলয়ম মানে লয়, মানে মুক্তির পরেও এর আস্বাদন চলতে থাকে। যেমন সুখদেব গোস্বামী, এরা সমস্ত মুক্ত পুরুষ, এরা পর্যন্ত আস্বাদন করছে, তাহলে যারা বদ্ধ মানুষ তাদের তো আর কি বলাই রইল। সো সেই বৈষ্ণব আচার্যরা, এরা সবাই আরও আস্বাদন করেছেন। সুখদেব গোস্বামী আস্বাদন করেছেন, তারপরে সেটিকে আবার বললেন, পুনরায় নৈমিষারণ্যকে বললেন, সুত গোস্বামী বললেন, তো তারপরে এটিকে আবার আচার্যরা ব্যাখ্যা করলেন, আবার এইভাবে আচার্যরা আস্বাদন করে লিখেছেন, আবার ব্যাখ্যা করেছেন। এইভাবে আস্বাদন করতে করতে, যখন একটি দুধকে বারবার
বারবার আপনি গরম করবেন, লাস্টে কি হয় সেটি আরও বেশ, যখন যত বেশি ফোটাতে থাকবেন আরও বেশি মিষ্টতা তার বাড়তে থাকে। সেইভাবে আচার্যরা আস্বাদন করতে করতে এর মিষ্টতা আরও বাড়িয়ে দিয়েছে। বুঝতেই পারছেন? তো এটি হচ্ছে পরম্পরা থেকে জ্ঞান নেওয়ার ফল। ডাইরেক্ট আপনি সেই আস্বাদন করতে যাবেন, কিছুই স্বাদ গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় যখন আমরা এটি লাভ করি, এই ফল আমরা অ্যাজ ইট ইজ লাভ করি। এটিও টিকাতে বলা হয়েছে সেই শ্লোকের, যে আলয়ম নিগম কল্পতরুর গলিতম ফলম, এই শ্লোকে বলা হয়েছে এর টিকায়, যে এই ফল আমরা কেউ যদি ডাইরেক্ট উপর থেকে ফেলে দেয় তখন আমরা ক্যাচ করতে পারবো না, তো পাস অন করতে হবে, তো তখন আমরা অ্যাজ ইট ইজ লাভ করতে পারবো। সো এটি হচ্ছে পাস অন করা হয়েছে গুরু শিষ্য পরম্পরায়। তো আমরা অ্যাজ ইট ইজ লাভ করতে পারছি আজকে শিলা প্রভুপাদের কৃপায়। আর শিলা প্রভুপাদের বিশেষতা হচ্ছে তিনি আরও সুন্দরভাবে প্র্যাকটিক্যালি এটিকে আরও ব্যাখ্যা করেছেন। এই কলিযুগের মানুষের এই আধুনিক কলিযুগ, এখন তথাকথিত যুগের মধ্যে খুব প্র্যাকটিক্যালি তিনি এটিকে উপস্থাপন করেছেন আচার্যদের টিকার উপর ভিত্তি করে। তো এটি হচ্ছে বিষয়। তো এই গ্রন্থটির একটি ইংরেজি অনুবাদ এবং ভাষ্য একদিন সমস্ত বিশ্ববাসীর হৃদয়ের পরিবর্তন সাধন করতে পারে। আর যদি শিল প্রভুপাদ গ্রন্থটির কয়েকটি খণ্ড প্রকাশ করতে সক্ষম হন, তবে তার প্রচার কার্য প্রসারিত হবে। তিনি চারিদিকে আত্মপ্রত্যয়ের সঙ্গে যেতে পারবেন, শূন্য হাতে নয়। শিল প্রভুপাদ দিল্লিতে প্রত্যাবর্তন করলেন একটি নতুন উদ্দেশ্য নিয়ে। ভারতের অন্যতম কাগজ এবং মুদ্রণ ব্যবস্থার কেন্দ্রটি ছিল পুরনো দিল্লির চাঁদনি চকে, এবং তিনি ভেবেছিলেন নিয়মিত গ্রন্থ প্রকাশনার জন্য কোনোভাবে নিজেকে সেখানে উপস্থিত করতে হবে। তিনি প্রকাশনা সূত্রে পরিচিত একজন ভদ্রলোকের মাধ্যমে একটি মন্দিরের স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং সেই ব্যক্তি চাঁদনি চকের নিকটে তার রাধা কৃষ্ণ মন্দিরের একটি ঘরে তাকে বিনা ভাড়ায় তাকে দিয়েছিলেন। হিন্দু এবং মুসলমান অধ্যুষিত সেই অঞ্চলটি ছিল ছিপিওয়াদা। সেখান থেকে শিল প্রভুপাদ বৃন্দাবন এবং নতুন দিল্লি উভয় জায়গাতেই কাজ করতে পারছিলেন। তো এই ছিপিওয়াদা জায়গাটি কোথাকার? চাঁদনি চকের, ইয়েস। সো যেটি কিনা দিল্লিতে রয়েছে। সো এই চাঁদনি চকের থেকে ছিপিওয়াদা নামক অঞ্চলটিতে তাকে একটি মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে বিনা ভাড়ায় তাকে দেওয়া হয়েছিল। তো সেখান থেকে তিনি বৃন্দাবন এবং নতুন দিল্লি উভয় জায়গাতেই কাজ করতে পারছিলেন। কিন্তু সাহায্য সংগ্রহ করে তিনি এখন পূর্ণ উদ্যমে ব্যাক টু গডের প্রকাশ এবং শ্রীমদ্ ভাগবতমের ইংরেজি অনুবাদ ও ভাষ্য রচনা শুরু করেছিলেন। তো এইভাবে সাহায্যের সংগ্রহ করে তিনি পূর্ণ উদ্যমে ব্যাক টু গডেড এবং শ্রীমদ্ ভাগবত ইংরেজিতে অনুবাদ ও ভাষ্য রচনা শুরু করেছিলেন। তিনি গভীর মনোযোগ দিয়ে তার সমগ্র পরিকল্পনাটি বিবেচনা করেছিলেন। তিনি বিবেচনা করেছিলেন 18,000 শ্লোক সমন্বিত 12 স্কন্ধে বিভক্ত ভাগবতের ভাষ্যসহ অনুবাদ অন্তত 60টি খণ্ডে সম্পূর্ণ হবে। তিনি ভেবেছিলেন এই কাজটি 5 থেকে 7 বছরের মধ্যে তিনি সম্পূর্ণ করতে পারবেন। তিনি লিখেছিলেন, ভগবান যদি আমাকে শারীরিক সুস্থ রাখেন, তাহলে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর ইচ্ছানুসারে এই কাজটি সম্পূর্ণ করতে আমি সক্ষম হব। তো বুঝতেই পারছেন এটি কতটা মহান কাজ। সমস্ত শ্লোক অনুবাদ করা, আর তারপরে তার উপর ভাষ্য দেওয়া, ভক্তিবেদান্ত তাৎপর্য দিয়েছেন শিল প্রভুপাদ। তো এই কাজটি তিনি 10ম স্কন্ধ পর্যন্ত যখন করছিলেন, তখন তিনি একটু
শঙ্কাবোধ করছিলেন এটি পুরো হবে কি না। তো তিনি কি করলেন, কৃষ্ণা বুক অর্থাৎ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ নামক বইটি লিখলেন, সেটি রচনা করলেন, যাতে পুরো ভারতবাসী, পুরো পৃথিবীর মানুষ কৃষ্ণের লীলা আস্বাদন করতে পারে। পুরো দশম স্কন্ধকে তিনি সংক্ষিপ্ত, মানে পুরো দশম স্কন্ধে প্রত্যেকটি অধ্যায়, যতগুলি অধ্যায় রয়েছে তার উপর খুবই সুন্দরভাবে তিনি রচনা করলেন, লিখলেন শ্রীমদ্ ভাগবতমের উপর ভিত্তি করে, আর খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রায় যারা তথাকথিত মানুষ, যারা তথাকথিত তথাকথিত যারা সহজিয়া, আই এম জাস্ট দ্য পয়েন্ট, তো সহজিয়া রয়েছে, তারা ডাইরেক্ট গিয়ে রাসলীলা পড়তে চায়, কৃষ্ণের রাসলীলা পাস টাইমস, তারা ডাইরেক্ট গিয়ে ঝাঁপিয়ে পড়বে কোথায়, রাসলীলা পাস টাইমস। তো সেই রাসলীলার ব্যাখ্যা খুব সুন্দরভাবে করেছেন, খুবই প্র্যাকটিক্যালি করেছেন, খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যার দ্বারা আমাদের পিউরিফিকেশন হবে। যেখানে বলা হয়েছে যে এই রাসলীলা বা কৃষ্ণের রাসলীলা বা দশম স্কন্ধে ছিল, প্রভুপাদ বারবার বলেছেন ডাইরেক্ট লাফিয়ে পড়তে না। আমাদের প্রথমত কৃষ্ণের সম্বন্ধে, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে বুঝতে হবে, তারপর আমরা এই রাসলীলার বিষয় আস্বাদন করতে পারবো। তবু আমরা এই কনডেন্স ফর্মে কৃষ্ণ বুক পড়তে পারবো। এটি হচ্ছে শিল প্রভুপাদের বিশেষতা। যদিও দশম স্কন্ধে ডাইরেক্ট পড়া উচিত নয়, কিন্তু তিনি পুরো বিশ্ববাসীকে কৃষ্ণ বুক দিলেন, যার দ্বারা প্রত্যেকটি মানুষ প্রকৃত অর্থ বুঝতে পারবে। কৃষ্ণের রাসলীলা পাস টাইমস কি, তা প্রকৃত অর্থ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সেখানে, যে এই গোপীরা আসলে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি, কৃষ্ণেরই শক্তি। তো যেটা যার নিজের শক্তি, তো আর তো এটি কৃষ্ণেরই শক্তি। আরও এটি উদাহরণ দেওয়া হয়েছে যে কেউ যদি নিজের ছায়া, আমি আমার ছায়াকে দেখে, কেউ একটি ছোট্ট ছেলে তার ছায়ার সাথে খেলা করছে, এটিও উদাহরণ দেওয়া হয়েছিল। আমি জাস্ট ফরগেটিং লিটল বিট, আমি জাস্ট একটু ভুলছি। আরও বিষয় বলা হয়েছে, কেউ একটি ছোট্ট 11 বছরের বাচ্চার মধ্যে কি কোনো কাম উৎপন্ন হবে? হবে না। সে কি বড় বয় যুবক যুবতীদের মধ্যে যে ব্যবহার, সে কি তা বুঝতে পারবে? বা সে কি সেই সমস্ত কামের দ্বারা তার কি মন প্রভাবিত হবে? না। তো এই সমস্ত অ্যানালজির দ্বারা খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো সেখানে এইসব বলা রয়েছে। তো এই যে ম্যাসিভ ওয়ার্ক, এই মহতী কাজ তিনি সম্পাদন করেছিলেন দশম স্কন্ধ পর্যন্ত। তারপরে টিকাগুলো তার শিষ্যরা পরবর্তীকালে আচার্যদের কমেন্ট্রির দ্বারা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কমেন্ট্রি ভাষ্য দ্বারা তা ব্যাখ্যা করা লেখা হয়েছে। দশম স্কন্ধ পর্যন্ত আপনি পাবেন প্রভুপাদের টিকা, ভক্তিবেদান্ত পার্বট, তারপর আর পাবেন না। তারপর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের পাবেন। আচার্যের টিকা দশম স্কন্ধ পর্যন্ত আপনি সেটা প্রভুপাদের টিকা পাবেন। তো যাই হোক, তিনি তড়িঘড়ি করে তারপর চৈতন্য চরিতামৃত প্রকাশ করে দিলেন। চৈতন্য চরিতামৃত সর্বোচ্চ গ্রন্থ, যার মধ্যে সমস্ত কিছু সার রয়েছে, শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা, সমস্ত কিছুর যে এসেন্স, চৈতন্য মহাপ্রভুর টিচিংস অব লর্ড চৈতন্য, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, সেই সমস্ত কিছু বলা রয়েছে সেখানে, প্র্যাকটিক্যালি রয়েছে। তো এই সমস্ত বিষয়ে তিনি রয়েছে, অনেক গ্রন্থ এই সমস্ত দিয়েছেন। তো যাই হোক, শিল প্রভুপাদের সন্ন্যাস গ্রহণ, তার ভাবধারা, তার রচনা, শ্রীমদ্ ভাগবতমের প্রকাশ এবং পাশ্চাত্যে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সমস্ত কিছুই পরস্পর সম্পর্কিত ছিল। প্রচারের জন্য গ্রন্থের প্রয়োজন, বিশেষ করে তিনি যদি পাশ্চাত্যে যান। পাশ্চাত্যে লক্ষ লক্ষ গ্রন্থ ছিল, কিন্তু মানব মনের পারমার্থিক চাহিদা পূরণের মতো সেখানে কিছু ছিল না। তিনি এই গ্রন্থগুলি পাশ্চাত্যে নিয়ে গিয়ে সেগুলি বিতরণ করে ভগবানের প্রতি প্রকৃত প্রেম কিভাবে বিকশিত করতে হয়, এই গ্রন্থের মাধ্যমে মানুষকে সেই শিক্ষা দিতে চেয়েছিলেন।
যদিও ইংরেজি ভাষায় প্রচারক হিসেবেই তার পরিচিতি ছিল, তবুও তিনি জানতেন যে বিদেশি ভাষায় তার বক্তব্য উপস্থাপনার মধ্যে অনেক ভ্রান্তি ছিল, কিন্তু সেগুলি সংশোধন করে দেওয়ার মতো তার কোনো সম্পাদক ছিল না। এই সকল ত্রুটিগুলি তাকে শ্রীমদ্ ভাগবতমের প্রকাশনা কার্য থেকে বিরত রাখতে পারেনি। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি লিখেছিলেন, যখন কোনো বাড়িতে আগুন লাগে তখন সেই বাড়ির বাসিন্দারা বাইরে বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের কাছে সাহায্য প্রার্থনা করে। সেই প্রতিবেশীরা বিদেশি হলেও সাহায্য গ্রহীতা এবং সাহায্যদাতার মধ্যে ভাব বিনিময় করার ব্যাপারে বিদেশি ভাষা কোনো অসুবিধা সৃষ্টি করে না। বর্তমানকালে সমগ্র বিশ্বের কলুষিত পরিবেশে এই চিন্ময় বাণী প্রচারের ক্ষেত্রে সেই একই পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। তো এক মিনিট। তো এই গ্রন্থ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বুকস আর দি বেসিস। গ্রন্থ হচ্ছে বেসিস। কৃষ্ণ ভাবনামৃত সংঘ এটি পুরোপুরি শিল প্রভুপাদের গ্রন্থের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস কি? এই গ্রন্থগুলি হচ্ছে প্রকৃতপক্ষে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। কেবল কেবল মন্দিরগুলো নয়, কেবল মন্দির নয়, প্রকৃত এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এই গ্রন্থগুলো, তো এই গ্রন্থের উপর শিল প্রভুপাদ বারবার জোর দিয়েছেন, বারবার এই গ্রন্থগুলো পড়ার জন্য অনুরোধ করছেন। প্রভুপাদ বারবার বলেছেন যে ইফ ইউ ডোন্ট রিড মাই বুকস দেন হাউ ক্যান আই হেল্প ইউ? যদি আপনি আমার বই না পড়েন তাহলে আমি কিভাবে আপনাদের আর সাহায্য করতে পারি? আই হ্যাভ রেড দিস বুকস ডে অ্যান্ড নাইট, হোল ডে অ্যান্ড নাইট। আমি এই গ্রন্থগুলো লিখেছি রাত দিন এক করে। সো ইফ ইউ ডোন্ট রিড মাই বুকস, আপনারা যদি এই গ্রন্থগুলো না পড়েন তাহলে আমি আর কি করে সাহায্য করতে পারি? তো তার প্রকৃত সাহায্য প্রভুপাদের কৃপা। হোয়াট ইজ দ্য মার্সি অফ আ স্পিরিচুয়াল মাস্টার? একটি আধ্যাত্মিক গুরুর কৃপা কি? কৃপা এই হাত থেকে বেরোয় না। কৃপা বাণী অর্থাৎ তার শব্দ থেকে আধ্যাত্মিক গুরু কৃপা করেন। তো সেই শব্দ তার গ্রন্থে রয়েছে। আর আমরা ভক্তি সন্দর্ভে পড়েছি, মানে রয়েছে এটি, যখন আমরা কারোর কারোর লেখা পড়ি আমরা তার সঙ্গতি করি। তো হ্যাঁ, শিল প্রভুপাদও বলেছেন কি, শিল প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছে কি যখন আপনার গ্রন্থগুলো আমরা পড়ি আমরা কি আপনার সঙ্গতি করছি? আমরা কি আপনার সঙ্গে রয়েছি তখন? তো প্রভুপাদ বলেন, হ্যাঁ, আমি তখন তোমাদের সাথে রয়েছি। এইভাবে আমরা শিল প্রভুপাদের সঙ্গ লাভ করতে পারি এই গ্রন্থের গুলো স্টাডি করার মাধ্যমে। তো এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো তারপর এখানে একটি বিষয় বলা হয়েছে যে এই গ্রন্থগুলো তিনি যখন রচনা করছিলেন, লিখছিলেন, তার মধ্যে কিছু বিদেশি যে ভাষা তার মধ্যে কিছু কিছু এডিট করার সংশোধনের প্রয়োজন ছিল। তো সেই সংশোধনের জন্য কে সাহায্য করবে সেই বিষয়ে চিন্তা করছিলেন। কিন্তু তিনি ভেবেছিলেন ঠিক যেমন ঘরে আগুন লাগলে প্রতিবেশী সাহায্য করেই, প্রতিবেশীটা সাহায্যের হাত বাড়িয়েই দেয়, তো তেমনি এই যারা পাশ্চাত্য বা বিদেশিরা রয়েছে, অর্থাৎ এই যারা পাশ্চাত্যবাদীরা রয়েছে, এরা অবশ্যই সাহায্য করবে। আমি এদের সাহায্য করার জন্য এত পরিশ্রম করছি, এরা অবশ্যই সাহায্য করবে। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এই সহযোগিতার প্রয়োজন। যখন কোনো বাড়িতে আগুন লাগে তখন সেই বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের কাছে সাহায্য প্রার্থনা করে। আর সেই প্রতিবেশীরা বিদেশি হলেও সাহায্য গ্রহীতা মানে আসলে প্রভুপাদ তাদেরকে সাহায্য করছেন। কিভাবে? কৃষ্ণ ভাবনা তাদেরকে দিয়ে, কৃষ্ণ চেতনা তাদেরকে দিয়ে তিনি সাহায্য করছেন, অমূল্য সাহায্য করছেন, যার কোনো মূল্য নেই। আর এই সাহায্য দাতার মধ্যে
ভাব বিনিময় করার ব্যাপারে বিদেশি ভাষা কোনো অসুবিধা সৃষ্টি করে না। বর্তমানকালে সমগ্র বিশ্বের কলুষিত পরিবেশে এই চিন্ময় বাণী প্রচারের ক্ষেত্রে সেই একই পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। তো পরবর্তীকালে তিনি সহযোগিতা পেয়েও ছিলেন, আর যার দ্বারা আজকে আমরা গ্রন্থগুলো পড়তে পারছি। তো এখানে আমরা আজকে স্থগিত রাখবো, পরবর্তী আলোচনা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।